পোষায় না। এগুলো সবই ডেনড্রোবিয়াম। বাগানটি কত বছর পুরনো? আমি যতদূর আমার জানা যে উনি বাচ্চাবেলা থেকে এগুলো কালেকশন করা শুরু করেছেন ওনার ছোটবেলা থেকে, আউট অফ প্যাশন, এবং সেটা আস্তে আস্তে এই রকম একটা আকার ধারণ করেছে। আর মানে আমি যদি নিউমেরিক্যালি গুনতে যাই তাহলে গুনে শেষ করা যাবে না, এত পরিমাণ অর্কিড ওনার কাছে আছে। এবং সব রকম ভ্যারাইটি, রাউন্ড অর্কিড থেকে শুরু করে ক্যাটাসিটাম, যেগুলো অনসিডিয়াম, অনসিডিয়াম, ফেলানপসিস, টুলুমোনিয়া, ভ্যান্ডা, মোকারো, সব রকমেরই একটা হিউজ কালেকশন, যেগুলো হয়তো আজকে দেখতেও পাওয়া যায় না, খুবই রেয়ার আজকের দিনে। সেই রকম কালেকশন আপনারা এখানে দেখতে পাবেন। এই একটা রয়েছে, এটার নাম জানি না কি নাম, একটা গাছের তাল কাঠের গুঁড়ির মধ্যে লাগানো। এই ফুলটা তো আমিও ফার্স্ট টাইম দেখছি। পাতা দেখুন, এর পাতা এখানে দেখা যাচ্ছে একটুখানি। যারা নামটি জানেন কমেন্টসে জানাবেন প্লিজ। এগুলো স্পিসিস ভ্যারাইটি। বাগানটি কত বছর পুরনো? আমি যতদূর আমার জানা যে উনি বাচ্চাবেলা থেকে এগুলো কালেকশন করা শুরু করেছেন ওনার ছোটবেলা থেকে, আউট অফ প্যাশন, এবং সেটা আস্তে আস্তে এই রকম একটা আকার ধারণ করেছে। আর মানে আমি যদি নিউমেরিক্যালি গুনতে যাই তাহলে গুনে শেষ করা যাবে না, এত পরিমাণ অর্কিড ওনার কাছে আছে। এবং সব রকম ভ্যারাইটি, রাউন্ড অর্কিড থেকে শুরু করে ক্যাটাসিটাম, যেগুলো অনসিডিয়াম, অনসিডিয়াম, ফেলানপসিস, টুলুমোনিয়া, ভ্যান্ডা, মোকারো, সব রকমেরই একটা হিউজ কালেকশন, যেগুলো হয়তো আজকে দেখতেও পাওয়া যায় না, খুবই রেয়ার আজকের দিনে। সেই রকম কালেকশন আপনারা এখানে দেখতে পাবেন। এই একটা রয়েছে, এটার নাম জানি না কি নাম, একটা গাছের তাল কাঠের গুঁড়ির মধ্যে লাগানো। এই ফুলটা তো আমিও ফার্স্ট টাইম দেখছি। পাতা দেখুন, এর পাতা এখানে দেখা যাচ্ছে একটুখানি। যারা নামটি জানেন কমেন্ট